হাই গাইজ, আজকে আমরা চলে এসেছি বর্ধমান সায়েন্স সিটিতে চলে এসেছি। তাই সায়েন্স সিটিতে ভিতরে ঢোকার জন্য আমরা টিকিট কাউন্টারের কাছে চলে যাব, কিন্তু টিকিট কাউন্টারে কেউ নেই। তারপরে দাদুকে ডাকলাম, তারপরে দাদু আমাদেরকে টিকিট দিয়ে দিল। টিকিটের দাম মাত্র 30 টাকা করে। তারপরে টিকিটটা নিয়ে আমরা ভিতরের দিকে যেতে লাগলাম। যেতে যেতে দেখছি ডাইনোসর, আর অপর দিকে সেই পানি বের হওয়া পাইপ, কিন্তু পানি বের হচ্ছে না, দুঃখের বিষয়। কিন্তু সাদা পাইপটা বোঝাই যাচ্ছে, এখানে পানি বের হচ্ছে না। তাই আমরা ভিতরের দিকে যেতে লাগবো এই ভিতরে কি আছে দেখার জন্য। সেই অনেক আশা নিয়ে ভিতরের দিকে আগাতে লাগলাম। যেতে যেতে সামনে গেটের কাছে চলে এলাম। সামনে দেখছি অনেকগুলো মাছ, তারা খেলাধুলা করছে। সেই মাছ দেখার পর অনেক ভালো লাগলো। তারপরে সেই বল ছেড়ে দেবে, তারপরে বলটা পুরোটাই ঘুরে নিজের জায়গায় আবার চলে আসবে। ভিতরে দেখছি কোনো পাখি তো নেই, কিন্তু পাখির অনেক ফটো রয়েছে। সেই ফটোগুলো দেখতে লাগলাম। তারপরে বাইরের দিকে চলে এলাম। বাইরে দেখছি এলিয়ান। তারপরে এলিয়ানের সঙ্গে দেখা করার পর এইদিকে অনেকগুলো ফটো দিয়েছে, আপনাদেরকে দেখাইয়ে দিলাম। তারপরে দেখছি বল শূন্যের মধ্যে ভাসছে, কিন্তু আসল রহস্য নিচ দিয়ে হাওয়া বের হচ্ছে, তাই সেই বলটা আকাশের মধ্যে ভেসে আছে। তারপরে এইগুলো দেখতে পাচ্ছেন, আমি হাতে করে ঘোরাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখুন আর উপভোগ করতে থাকেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেবেন একটা। আর বন্ধুদেরকে যারা যায়নি যাওয়ার জন্য বলবেন এবং শেয়ার করে দেবেন। অবশ্যই যাবেন, খুব সুন্দর জায়গা। এখানে তারামণ্ডলে কিন্তু সেই তারা বলে কোনো জিনিসই নাই। তাই আমরা সেই গাছের কাছে চলে এলাম। এই গাছের কাছে যে হাততাবড়ি দেওয়া হয়, সেই গাছটির আলো জ্বলতেই থাকে। তাই আমার সঙ্গে যারা গিয়েছিল হাততাবড়ি দিচ্ছে, দেখবেন গাছটাই পুরোপুরি আলো জ্বলে যাবে। আপনারা দেখতেই থাকুন। তারপরে আগের দিকে যাই, আগের দিকে চলে এলাম। দেখতেই থাকুন আরও কী আছে। আপনারা দেখবেন, আসবেন, উপভোগ করবেন। আর আপনি কোথা থেকে দেখছেন এটাও বলে যাবেন। আমরা এসছি বর্ধমান হয়ে, আসবেন কিভাবে সেটা অন্য কেউ নয়, আমিই বলে দেব। বর্ধমানে ট্রেনে নেমে পড়ার পরে বলবেন গোলাপবাগ যাও বা বর্ধমান সায়েন্স সিটি যাব। টোটোওয়ালারা বলবে 20 টাকা ভাড়া, কিন্তু আসল ভাড়া হচ্ছে 15 টাকা। আপনি তার সঙ্গে ঝোর ঝামেলা করে, মারপিট করে, যা করে হোক, আপনি 15 টাকা করে চলে আসবেন। তারপরে 30 টাকা দিয়ে টিকিট কাটবেন, ভিতরে চলে আসবেন। তারপরে ভিতরে যা কিছু দেখবেন সব কিছু ওই 30 টাকার মধ্যেই, আর এক্সট্রা কোনো টাকা লাগবে না। দেখুন, উপভোগ করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি একটা ছোট ইউটিউবার। আপনাদের সাবস্ক্রাইব নিয়ে আমি ভবিষ্যতে বড় ইউটিউবার হওয়ার চেষ্টা করছি, আপনারা যদি সাহায্য করেন তবেই। দেখছেন, এটি একটি কুয়া, কিন্তু এখানে জল নেই। তারপরে এই ঘরের মধ্যে কি আছে দেখি, দেখার জন্য পর্দাটা সরিয়ে দিলাম, কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বলছে, তাছাড়া কিছুই ছিল না। তারপরে এইগুলো দেখতে শুরু করলাম। আপনারাও দেখুন, কি করবেন। আমি 30 টাকার টিকিট দিয়ে ঢুকেছি, যেহেতু পয়সাটা উসুল করতেই হবে। তারপরে এখানে সে ওই রকমভাবে নিচে দিয়ে হাওয়া বের হচ্ছে, আর ওপর দিকে বল উঠছে। তারপরে এই যেগুলো রয়েছে, আপনি আসবেন, যেগুলো সুইচগুলো আছে সম্পূর্ণ দেবে চালিয়ে দেখে নেবেন, কারণ আপনি টাকা দিয়ে এসেছেন, তাই আপনি পয়সাটা উসুল করে যাবেন। আবার সেই আমরা বড় একটা পাইপের কাছে চলে যাব। দেখুন সেই পাইপটা কিভাবে ঘুরে, সাইডে হাত দিলে অপর সাইডে ঘুরে যায়, বা অপর সাইডে হাত দিলে অন্য সাইডে ঘুরে যায়। আমাকে শিখিয়ে দিল, তারপরে আমি বুঝতে পেরে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এসে এইরকমভাবে ট্রাই করবেন। দেখতেই থাকুন আর উপভোগ করতেই থাকুন, আর বর্ধমানের নামটা উজ্জ্বল করুন। তা দেখুন, বাঘগুলো ছুটাছুটি করছে, কিন্তু এটা সত্যিকারের বাঘ নয়। তারপরে দেখুন
উপরে মনে হচ্ছে চুম্বক লাগানো আছে, তাই এটা যখন লাগিয়ে দিচ্ছি অটোমেটিক লেগে যাচ্ছে। আর বেশি ঘোরাঘুরি করবো না। নিচে দেখছি ডলফিনগুলো লাফালাফি করছে, তাই তাদেরকে একটু হিলিয়ে দিলাম, বেশি করে তোমরা লাফালাফি করো আর তোমাদের একটু ভিডিও করে নিই। এইসব দেখার পরে এবার আমরা বের হয়ে যাব ভিতর থেকে। বাইরে আরও একটু পার্কের মতো আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। যেহেতু আপনারা আসবেন এবং উপভোগ করবেন এবং আপনারাও আমাদের মতো মজা নেবেন। সামনের আস্তে আস্তে সামনে ডাইনোসর, খুব ভয় লেগে গেছিলো, কিন্তু কিছু করার নাই, আমাদের খেতে পারবে না। দেখছি এই সাইডে প্রেম করছে, কিন্তু আমি একটা সিঙ্গেল মানুষ, কি আর করবো। তারপরে সামনের দিকে যেতে লাগলাম। এখানে আসবেন, বেশি কিছু বলবো না, আপনারা ঘুরবেন। এইদিকে আসলে সব কিছু আপনি দেখতে পাবেন, সম্পূর্ণ ঘুরবেন, যেহেতু 30 টাকা দিয়ে টিকিট কাটবেন। তাই এখানে সব পার্টসগুলো আলাদা আলাদা করা আছে। যখন সামনে ক্যামেরা নিয়ে গেলাম, দেখছি সামনে ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার আমার দিকেই তাকিয়ে রয়েছে। তার জন্য আমি ভয়ে এই ব্লগটা শেষ করে বের হয়ে গেলাম।